আপনি হয়তো পড়াশোনা শেষ করে হন্য হয়ে চাকরি খুঁজছেন, কিন্তু ভালো কোনো চাকরি মিলছে না। কিন্তু দর্শক, চাকরি না পাওয়ার গল্প তো অনেক শুনলেন, এখন একটু মালিকদের গল্প শুনেন, যারা শ্রমিক না পাওয়ার কারণে এরকম কারখানাগুলো বন্ধ রেখেছে। মাসে 30 থেকে 35 হাজার টাকা বেতন দিবে, পড়াশোনা জানতে হবে না, শুধুমাত্র কাজ জানলেই হবে। এটা নরসিংদীর মাধবদীর মেঘনা বাজারের কথা বলছি। এখানে শ্রমিক সংকটের কারণে তারা কিন্তু এই কারখানাগুলো বন্ধ রেখেছে। দর্শক, আমি সরাসরি একজন মালিকের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেব। আমি একজন মালিককে ডাকবো যে এই যে আপনাদের আসলে শ্রমিক সংকট, আপনারা যার কারণে যে কারখানাগুলো বন্ধ রেখেছেন, এ ব্যাপারে আপনি একটু বলবেন। আমরা এখন পাইকারি ইউনিয়নের মধ্যে শ্রমিকের সমস্যা, আমরা শ্রমিক পাইতেছি না। এলাকার মধ্যে কাজ আছে, কাজের লোক পাইতেছি না, কিন্তু তারা অন্য অন্য দেশে চলে যেতেছে, অটো গাড়ি চালাইতেছে। হয়তো আমরা বিদ্যুতের সমস্যা, বিদ্যুতের কারণেও আমরা তাদেরকে রাখতে পারতেছি না। এই কারণে আমরা বহুত সংকটে আছি বিদ্যুতের। তা পাইকারি ইউনিয়নের মধ্যে যদি একটা শ্রমিক কাজ করে 30 থেকে 35 হাজার টাকা কাজ করতে পারে, কোনো লেয়া ভরা লাগে না, কোনো কিছু লাগে না। হয়তো কিছু কাজ জানতে হয়, কিছু কাজের মূল্যবানই তারা বেতন পাইতেছে। কিন্তু আমাদের এলাকার মধ্যে শ্রমিকের সমস্যা। শ্রমিক যদি অন্য অন্য জায়গাতে শ্রমিক আসে, তাহলে করে কাজ তার করে শিয়াবো, শিয়ায় আমরা তাদের বাসা বাড়ি দিব, তার এনে থেকে কাজ করব। অসাধারণ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন উনি কিন্তু এই টেক্সটাইলের একজন মালিক। আপনার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার টেক্সটাইলের নাম? আনোয়ার টেক্সটাইল। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু শুনতে পারলেন, এই যে টেক্সটাইল মালিক, ওনার মতো কিন্তু আরও অনেক মালিক রয়েছে যারা শ্রমিক সংকটের কারণে কিন্তু তাদের কারখানাগুলো চালাতে হিমশিম খাচ্ছে। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনার যদি কাজের ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে আসলে আপনাদেরকে বললো উনি যে কাজ শিখিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিব। এবং একই সঙ্গে আপনারা কিন্তু বিনা পড়াশোনায় 30 থেকে 35 হাজার টাকা বেতনে কিন্তু চাকরি খুব সহজেই পেয়ে যাবেন।